তো আমরা সবাই একটা সাইটে আসি, jquery.com। এই সাইটে সবাই আসেন, jquery.com। এসেছেন কি? হুম, jquery.com। তো খেয়াল করেন, অ্যাকচুয়ালি আমাদের এখন থেকে আমরা যে বিষয়টা প্র্যাকটিস শুরু করব সেটা হচ্ছে jQuery। আর jQuery-র যেটা বিষয়টা প্র্যাকটিস করব তার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা jQuery.com। এখানে দেখেন উপরে বাম দিকে অনেকগুলো আইকন আছে, খেয়াল করছেন? jQuery UI, তারপরে এটা হচ্ছে কি jQuery মোবাইল, তারপরে সিজিল, তারপরে এটা কি আছে কিউনিট, অনেকগুলো বিষয় এখানে আছে আর কি। আমাদের মেইনলি দুইটা জিনিস খুব বেশি লাগবে, একটা হচ্ছে jQuery আর হচ্ছে jQuery UI। jQuery UI অনেক চমৎকার একটা ফাংশন, যার মাধ্যমে দেখবেন আমরা অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, যদিও আমাদের এই কোর্সের মধ্যে jQuery UI টা নাই, বাট তারপর আমরা jQuery UI ধরে কাজ করব। কারণ আমরা যখন কাজ করি তখন এই ধরনের কিছু বিষয় আসে সামনে, যে jQuery UI এর কিছু ব্যাপার স্যাপার আসে আর কি। ওকে, হ্যাঁ, অনেক কিছু করা যায় আর কি। তো মিজান সাহেব আসছে, ভালো লাগতেছে। ভাইজান, হ্যাঁ, কি খবর আপনার? তো প্রথম কথা হচ্ছে যে আসলে আমরা jQuery সম্পর্কে কয়েকটা বেসিক কথাবার্তা বলবো। দেখেন, এগুলো খুব সহজ আর কি। এখন আমরা যেটা প্র্যাকটিস করবো, কঠিন জিনিস শেষ। জাভাস্ক্রিপ্ট অনেক কঠিন ছিল, কঠিন ঠিক না, মানে অনেক বেশি লিখতে হচ্ছিল। দেখবেন আমরা যখন jQuery দিয়ে কাজ করব জিনিসটা অনেক সহজ এবং অনেক কম লিখতে হবে। প্রথম কথা হচ্ছে jQuery কি, হোয়াট ইজ jQuery? jQuery কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের মতো? এটা কোনো ফ্রেমওয়ার্ক কিন্তু না। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আর জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে Vue.js, অ্যাঙ্গুলার 4, React.js, হ্যাঁ, রিঅ্যাক্ট নেটিভ, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। যখন আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি, এটা বেসিক জিনিস খেয়াল করেন। যখন আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি, তিন ধরনের জিনিস আমাদের কাজ করতে হয়। যখন আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি, একটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, র জাভাস্ক্রিপ্ট। আর হ্যাঁ, হইলো, সমস্যা নেই, অ্যাডজাস্ট করে নিয়ে, ঠিক আছে। তো যখন আমি কিছু বলবেন, যখন আমি জাভাস্ক্রিপ্টের ধরে কাজ করব, আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করার এই তিনটা প্যাটার্নই আছে। একটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি থাকবে, এবং জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক থাকবে। অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ব্যাক এন্ড ডেভেলপার, যেটাই বলেন না কেন, আমরা যখন জাভাস্ক্রিপ্ট ধরে কাজ করব আমাদের এই তিনটা বিষয়ের উপরে দক্ষ থাকতে হবে, জানতে হবে আর কি। র জাভাস্ক্রিপ্ট, আল্লাহর রহমতে র জাভাস্ক্রিপ্টের উপরে আমরা 9টা ক্লাস করছি। 9টা ক্লাস করছি, 9টা ক্লাস দিয়ে
আমি বিশেষ করি যে কাজগুলো আপনারা করছেন, বাংলাদেশের অনেক ডেভেলপার এগুলো পারে না। হ্যাঁ, এটা ট্রু। এরা খালি ডকুমেন্ট ডট গেট ইন বাই আইডি, ইনফ্যাক্ট তারা জানেও না যে র জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে সিএসএস কাজের কাজ করতে হয়। অনেক ডেভেলপার আছে জানে না। আমরা র জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজিটাল ঘড়ি বানাইছি, আমরা র জাভাস্ক্রিপ্ট দিয়ে স্লাইডার বানাইছি, আমরা র জাভাস্ক্রিপ্ট ইমেজ গ্যালারি বানাইছি, তাই না? র জাভাস্ক্রিপ্ট দিয়ে আহ, এগুলো কিন্তু পারে না, বাট আমরা কিন্তু করছি। হ্যাঁ, খুব ভালো হয় নাই, বাট কিভাবে করতে হয় সেটা আপনি জানেন। এখন বাকিটুকু হচ্ছে কি আপনার মানে, তাই না? বাকিটুকু হচ্ছে কি মানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চিন্তা ভাবনা করবেন, আপনার কমন সেন্স তত বেশি ডেভেলপ হবে। বাট জিনিসটা কিভাবে করতে হয় ওই বেসিক ধারণা কিন্তু আপনি পেয়ে গেছেন। তো আমরা এই ওয়েব প্রোগ্রামিং ও জাভাস্ক্রিপ্ট এর মধ্যে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি নিয়ে কথা বলবো। জাভাস্ক্রিপ্টের কিন্তু অনেকগুলো পপুলার লাইব্রেরি আছে, যেমন ব্যাকবোন, তারপরে jQuery, এগুলো জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তো আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে jQuery। আচ্ছা, আরো দুই তিনটা আছে, নাম ঠিক মনে পড়তেছে না, আমার আরো আছে। ব্যাকবোন একটা লাইব্রেরি জাভাস্ক্রিপ্টের, jQuery এর মধ্যে, ওটা পপুলার না আর কি। আর হচ্ছে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে Vue.js। সো আমরা র জাভাস্ক্রিপ্টও প্র্যাকটিস করছি একটা সার্টেন টাইম। আমরা jQuery লাইব্রেরি প্র্যাকটিস শুরু করব আজকে থেকে, এবং আমরা Vue.js ফ্রেমওয়ার্কও প্র্যাকটিস করব। তাহলে কিন্তু আমাদের তিনটা পার্টি কভার হয়ে যাচ্ছে। অ্যাজাক্স কিসের মধ্যে? সিস্টেমের মধ্যে? অ্যাজাক্স, হ্যাঁ ভালো কথা বলছেন। অ্যাজাক্স অ্যাকচুয়ালি অ্যাজাক্স এই দুইটার মধ্যে পড়ে। আমরা কি অ্যাজাক্স করছি? না, অ্যাজাক্স হচ্ছে একটা প্রসেস। এটা র জাভাস্ক্রিপ্টও না, এটা লাইব্রেরিও না, এটা ফ্রেমওয়ার্কও না। অ্যাজাক্স হচ্ছে একটা প্রসেস। আই এম সরি, এই জিনিসটা আমাদের লাগবে, এটা আমি ভুলে গেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো র জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি এবং এর ফ্রেমওয়ার্ক এবং জাভাস্ক্রিপ্টের একটা প্রসেস আছে। প্রসেস, পি আর ও সি ই ডবল এস, প্রসেস, অথবা আরো একটা বলা হয় এটাকে টেকনিক, এন আই কিউ ইউ ই। জাভাস্ক্রিপ্টের চার ধরনের প্র্যাকটিসই হয় আর কি, এর বাইরে আর কিছু নাই। এটা আমার ভুলে গেছিলাম, মনে ছিল না। বাই দ্য ওয়ে, এটা আমরা করব। হ্যাঁ, আমরা jQuery আজাক্স মানে এই যে প্রসেস, জাভাস্ক্রিপ্টের র জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক এবং জাভাস্ক্রিপ্টের একটা প্রসেস আছে, জাভাস্ক্রিপ্টের একটা টেকনিক আছে। সেই টেকনিকটাকে বলা হচ্ছে অ্যাজাক্স। তো অ্যাজাক্স অ্যাকচুয়ালি দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা অ্যাজাক্স প্রসেসটা ধরে কাজ করতে পারি, আবার jQuery এর সাথে আমরা অ্যাজাক্স ধরে কাজ করতে পারি। এই দুইটা প্রসেসই আমরা এখানে দেখব। জি জি, জেসন এক্সএমএলটা jQuery এর মধ্যে আসবে। এক্সএমএলটা আসবে না, এক্সএমএল এর দিন শেষ, ওটার বেল নাই এখন। এখন সবই জেসন। এক্সএমএল ছিল, বলেন। এটা আসলে একটু নাম দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিংটাকে সিম্পলিফাই করছে এটা আর কি। লাইব্রেরি একটা একটা ক্লাস। আমরা লাস্ট ক্লাস দেখছিলাম না jQuery দিয়ে কিভাবে ক্লাস, সরি জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ক্লাস তৈরি করে, অবজেক্ট তৈরি করে কিভাবে, ওইরকম একটা লাইব্রেরি হচ্ছে jQuery। আমরা দেখবো এর মোটামুটি আদ্য পাদ্য যা আছে এটা পোস্টমর্টম করা হবে, সমস্যা নাই। jQuery এর উপর আমরা পোস্টমর্টম করব ইনশাআল্লাহ। এখন jQuery নামটা এরকম কেন? অ্যাকচুয়ালি এটার নাম রাখছে আর কি, এটার কোনো অ্যানসার আমার কাছে নাই। মানে ডেভেলপমেন্ট টিম এখানে আছে। হ্যাঁ, না গুগল না, গুগল না। ভালো কথা বলছেন। অ্যাকচুয়ালি এখানে এই যে দেখেন jQuery টিম কোথায় গেল, এই যে মেম্বার ফাউন্ডেশন না, এদের একটা টিম আছে, দাঁড়ান কোথায় গেল। ডেফিনেটলি পারবেন, অবশ্যই পারবেন। এবং সেটার জন্য তারা মানে কংগ্রাচুলেশনও জানাইছে, মানে আপনি ওয়েলকাম। হ্যাঁ, মেম্বার লিডারশিপের মধ্যে কি অ্যাবাউটে যাইতে দেখি। হুম, আছে, এখানে আছে, কোন একটা জায়গায় আছে jQuery ডেভেলপমেন্ট টিম। এই মেম্বারের মধ্যে জয়েন করতে পারবেন, ডোনেট করতে পারবেন, লিডারশিপের মধ্যে আছে না, এই বোর্ড অফ ডিরেক্টর। হ্যাঁ,
এদের তো কনফারেন্স হয় যে কুয়েরি যারা ডেভেলপার, এই যে আইবিএম, এর কি লিখছে অ্যান্ডি স্মিথ, ড্যানিয়েল, নামগুলো অনেক সহজ, আমি বলতেছি না, ঠিক আছে, কঠিন হলে বলতাম। ওকে, টেকনিক্যাল অ্যাডভাইজার কমিটি, এরা কমিটিতে এরা আছে। হ্যাঁ, আপনি করেন না, কাজ করেন না যে কুয়েরি দিয়ে, যে কুয়েরি দিয়ে 10 বছর কাজ করেন, দেখেন কি হয়। কিন্তু সমস্যা হলো 10 বছর আপনি যে কুয়েরি দিয়ে কাজ করতে পারবেন কিনা, এটা তো মুশকিল। এর মধ্যে তো বহুত জিনিস ঢুকে পড়বে মাথার মধ্যে। আমাদের সমস্যা এটাই, আমাদের ফোকাসটা চতুর্দিকে চলে যায়, ফোকাসটা একদিকে রাখতে হবে, না তো হবে না। 10-12টা খাইতে গেলে আলটিমেটলি কোনোটাই হবে না, একটা ধরে রাখতে হবে, একটা ওখান থেকে আপনি অ্যাচিভমেন্ট পাবেন লাইফে। তো বাই দ্য ওয়ে, আমরা অ্যাকচুয়ালি যে কুয়েরি ডেভেলপমেন্ট টিম নিয়ে কথা বলতেছিলাম, তো ওদিকে যাচ্ছি না আর কি। হ্যাঁ, আমরা আহ, আস্তে আস্তে আরো বেশ কিছু বিষয় দেখবো যে কোর ডেভেলপমেন্টে কারা আছে বা কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি। জাভাস্ক্রিপ্ট দিয়ে স্যার ওই যে আমাদের স্যার যে ন্যাপবারগুলো, হুম যে ধরেন অন্যান্য যে বেসিক্যালি যে ইয়ে হয়ে যায়, মানে ন্যাপবারগুলো হাইড হয়ে যায়, আবার ক্লিক করলে ওপেন হয় ট্যাবগুলো, ওগুলো কি স্যার যেগুলি দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা? জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, jQuery দিয়েও করা যায়। স্যার ওটা দেখাবেন আমাদেরকে? জি, দেখাবো। র র জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা মেনুগুলো তৈরি করি নাই, কারণ হচ্ছে কি, কারণ র জাভাস্ক্রিপ্ট অনেক বেশি লিখতে হবে। এখন আমরা যত ধরনের কাজ আছে সব কাজ jQuery দিয়ে করব। অ্যাকচুয়ালি র জাভাস্ক্রিপ্ট এখন কেউ কাজ করে না। ট্যাবগুলো তো স্যার মানে যেগুলি বা হ্যাঁ, মানে স্যার ওইগুলো তো একটু সহজ করার জন্য এই ব্যাপারগুলো স্যার। রাইট। তো jQuery নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, jQuery কোনো ফ্রেমওয়ার্ক না, jQuery কোনো প্রসেস বা টেকনিক না। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, একটা ক্লাস, একটা কমপ্লিট ক্লাসকে বলা হয় একটা লাইব্রেরি। তো jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে যে প্রোগ্রামিংটা করি সেটাকে অনেক সহজে করতে পারি, অনেক কম লিখে করতে পারি। দেখেন এখানে খুব সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে, হোয়াট ইজ jQuery। jQuery হচ্ছে ফার্স্ট স্মল অ্যান্ড ফিচারড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। It takes things like HTML document, traversal, and manipulate, even handling animation and Ajax mass, similar with an easy to use API that works across multiple browser. With a combination of কি লিখছে এখানে, versatility and accessibility, jQuery has changed the way that million people write JavaScript. আমরা জাভাস্ক্রিপ্ট যেভাবে লিখি, jQuery কি করছে, তার প্যাটার্নটা চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, ফাইন। তো যখন আমরা যদি কখনো কোথাও ইন্টারভিউতে এভাবে হয়, যে আমি দেখছি ছেলে মেয়েদেরকে এভাবে বলা হয় যে অ্যাকচুয়ালি jQuery কি, বলা হয় jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আচ্ছা, jQuery কাজ কি, এটার কাজটা কি? র জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যা করছি jQuery দিয়েও তাই করা যাবে। সহজ করার জন্য লাইব্রেরিটা ব্যবহার করে কম লেখা আমরা কাজ করি। jQuery কাজ কি? আমরা র জাভাস্ক্রিপ্ট দিয়ে যা কিছু করতে পারি, jQuery দিয়েও আমরা তাই করতে পারি। অ্যান্সার শেষ। এরপরে কোশ্চেন করবে, র জাভাস্ক্রিপ্ট দিয়ে যা করা যায় সেটা যদি jQuery দিয়েও করা যায়, তাহলে jQuery দরকার কি? তাই না? র জাভাস্ক্রিপ্ট দিয়ে যা করতে পারি সেই কাজ যদি আমি jQuery দিয়েও করতে পারি, তাহলে আমার jQuery দরকার কি? এই কোশ্চেনের অ্যান্সার ছেলেমেয়েরা যেটা বলে, যেটা আপনারা বললেন, কম লিখতে হয়, তারপরে অনেক কিছু আছে, অনেক সহজ, এটাই। এগুলা এটার চাইতো আসল অ্যান্সারটা হচ্ছে ক্রস ব্রাউজার ইস্যু। এটা হচ্ছে প্রথম বলতে হবে, ক্রস ব্রাউজার ইস্যু। খেয়াল করেন, হ্যাঁ কি বলি, ক্রস ব্রাউজার ইস্যু। আমি জানি না আপনি কি চিন্তা করতেছেন। সো ক্রস ব্রাউজার ইস্যুটা অ্যাকচুয়ালি কি? নরমালি jQuery কিভাবে, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, আমরা একটা HTML ফাইল নিই, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিই, HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলের লিংক আপটা করি, জাভাস্ক্রিপ্টে আমরা কোড লিখি, আর ব্রাউজারে রান করে কোন ফাইল, HTML ফাইল। তাহলে HTML ফাইলের থ্রুতে জাভাস্ক্রিপ্ট গুলো কি হয়, আউটপুটে আসে। এখন জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের সার্ভার কি? সকল ব্রাউজার, তাই না? যেমন আমরা যদি যদি লিখি অ্যালার্ট, এটা একটা ফাংশন, এই ফাংশনের ডেফিনেশন কোথায় আছে?
ব্রাউজারে আছে না? তারপরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেট অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট, এই ফাংশনগুলোর ডেফিনেশন কোথায় আছে? ব্রাউজারে। আমরা জানি যে ফাংশনের ডেফিনেশন থাকতে হয়, তারপরে তাকে কল করতে হয়। যদি ডেফিনেশন না থাকে, যদি কল করি তাহলে কাজ হবে না। তো ব্রাউজারের মধ্যে অ্যালার্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা সেট অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট, সেট ইন্টারভাল, সেট টাইম আউট, এই বিষয়গুলো কিন্তু ওখানে থাকে। এখন স্যার আমাদের কি সেট ইন্টারভাল দেখেন, সেট টাইম আউট দেখেন। দেখবো, সমস্যা নাই। এই যে jQuery দিয়ে যখন আমি স্লাইডার তৈরি করবো তখন দেখবেন এগুলো আসবে। জাস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। jQuery তে যখন প্লাগইন কাস্টমাইজ করব, ইমেজ গ্যালারি তৈরি করব, তখন দেখবেন সেট ইন্টারভাল, সেট টাইম আউট এগুলো আসবে। এখন ঘটনা হচ্ছে যে র জাভাস্ক্রিপ্ট থাকতেও আমরা jQuery কেন ব্যবহার করব? অ্যানসারের প্রথমে আপনি বলছেন ক্রস ব্রাউজার ইস্যু। ক্রস ব্রাউজার ইস্যু জিনিসটা কি? ইস্যু হচ্ছে যখন আমি র জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছি, আমি যে ফাংশনগুলো নিয়ে কাজ করতেছি, সেই ফাংশনগুলোর ডেফিনেশন কোথায় আছে? ব্রাউজারে, তাই না? ব্রাউজারে আছে কিন্তু। এখন যত ইউজার আছে, আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, যত ইউজার আছে সবাই তো একদম লেটেস্ট ব্রাউজার ব্যবহার করবে, তাই না? না স্যার, হ্যাঁ, না। তাই না? এখন দেখেন ব্রাউজার যার লেটেস্ট, তার জাভাস্ক্রিপ্টের ভার্সন কি হবে? পুরাতন, তাই না? অবশ্যই লেটেস্ট। আর ব্রাউজার যার পুরাতন, তার ভার্সন হবে কি? পুরাতন। এখন আপনি আপনি তো ডেভেলপার, আপনি তো কাজ করবেন পুরাতন ব্রাউজারে, তাই না? একদম নিউ ব্রাউজার, আপনার কাছে কিছু থাকুক আর না থাকুক, ব্রাউজার থাকবে যার কাছে এবং লেটেস্ট। এখন আপনি তো লেটেস্ট ব্রাউজারে কাজ করছেন, জাভাস্ক্রিপ্টের লেটেস্ট মেথড গুলো ধরে কাজ করছেন, একটা অ্যাপ্লিকেশন বানাইছেন। এখন ওই অ্যাপ্লিকেশন যদি এমন কেউ রান করে, ওই অ্যাপ্লিকেশন যদি এমন কেউ রান করে পুরাতন ব্রাউজারে, তাহলে আপনি যে ফাংশনটা ব্যবহার করছেন সেই ফাংশনটা কি সে পাবে? হ্যাঁ, নতুন ফাংশন কিন্তু পাবে না। সো একটা রিস্ক রয়ে যাচ্ছে। এইজন্য যখন আমি র জাভাস্ক্রিপ্ট ধরে কাজ করি, তখন আমাকে অলওয়েজ ব্রাউজার চেক করতে হয় যে এই প্রোগ্রামটা কোন ব্রাউজারে রান হচ্ছে, ব্রাউজারের, তাই না? চেক করে করে আমাকে ফাংশনগুলো ব্যবহার করতে হয়। ফাংশনগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাকে অনেক সিনসিয়ার থাকতে হয়, অনেক অ্যালার্ট থাকতে হয়। বাট যখন আমি jQuery ধরে কাজ করব, jQuery তো একটা লাইব্রেরি। এখন এই jQuery যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো কোথায় আছে? এগুলো কি ব্রাউজারে আছে? নো। আপনি যখন jQuery ধরে কাজ করবেন, jQuery লাইব্রেরির একটা ফাইল আছে, এই জায়গা থেকে আমরা ডাউনলোড করে নিব একটা ফাইল, jQuery.min.js বা jQuery.js। তার মানে আপনি jQuery যে ফাংশনগুলো ব্যবহার করবেন, সেই ফাংশনগুলোর ডেফিনেশন কোথায় থাকবে? ব্রাউজারে থাকবে না এই ফাইলের মধ্যে থাকবে? ফাইলের মধ্যে। এখন আপনি যখন jQuery ধরে কাজ করবেন, এই jQuery এর ফাইলটার লিংক HTML ফাইলের সাথে থাকবে না? HTML ফাইলের সাথে তো থাকবে। HTML ফাইলের সাথে jQuery ফাইলের লিংকটা থাকবে। দেন আপনি আরেকটা যে জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করে সেখানে কাজ করবেন, বা HTML ফাইলও কাজ করতে পারেন। এখন তাহলে এখন jQuery যে মেথডগুলো নিয়ে আপনি কাজ করবেন, সেই মেথডগুলোর ডেফিনেশন ওই jQuery ফাইলের মধ্যে আছে। এখন কাস্টমার যখন যে ব্রাউজারে প্রোগ্রামটা রান করবে, তখন সেই ব্রাউজারে কি jQuery লাইব্রেরিটা এক্সিকিউট হয়ে যাবে। এখন ব্রাউজার যদি পুরাতন হয় বা নতুন হয়, কোনো সমস্যা আছে? কেন সমস্যা নেই বলেন তো? কারণ আমি যে ফাংশনগুলো ব্যবহার করতেছি তার ডেফিনেশন কি ব্রাউজারের মধ্যে আছে না ফাইলের মধ্যে আছে? আর ফাইলটা তো আমার ওয়েব পেজের সাথেই আছে। তাহলে ব্রাউজার যদি পুরাতন হয়, কোনো সমস্যা আছে? ব্যাপারটা কি খেয়াল করছেন? এটাকে বলা হচ্ছে ক্রস ব্রাউজার ইস্যু। যখন আপনি র জাভাস্ক্রিপ্ট ধরে কাজ করবেন, আপনাকে কোনো একটা ফাংশন ব্যবহার করার আগে চিন্তা করতে হবে, আচ্ছা এই ফাংশনটা কি সব ব্রাউজারে আছে? না থাকলে আপনাকে তখন স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, ইফ ইফ ইফ। আর যদি jQuery ব্যবহার করেন, তখন আপনাকে ব্রাউজারে টেনশন করতে হবে। কেন? স্যার তাহলে তো স্যার এখানে অনেক কিছুই করা আছে স্যার, আমার যেগুলো দরকার না হয় সেগুলো তো থাকবে, তাহলে স্যার সাইডে লোড বেড়ে যাবে না? না, লোড বের হবে না, কারণ বড় ফাইল না। আর হচ্ছে আমরা সিডিএন ব্যবহার করব। যখন প্রফেশনাল কাজ করা হয়, তখন ম্যাক্সিমাম সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে আর কি। বা এটা খুব একটা বড় ফাইল না, কয়েক কিলোবাইট মাত্র, কয়েকশো কিলোবাইট দেখবেন। সো এই হচ্ছে ব্যাপার আর কি। এইটাকে বলা আছে ক্রস ব্রাউজার ইস্যু, যে আপনি যখন jQuery ধরে কাজ করবেন, তখন ব্রাউজার পুরাতন হোক নতুন হোক, কোনো সমস্যা আছে? কারণ কি? কারণ আমি যে ফাংশনগুলো ব্যবহার করতেছি তার ডেফিনেশন একটা ফাইলের মধ্যে আছে এবং ফাইলটা আমার পেজের সাথে কি করা আছে? ইনক্লুড করা আছে। ব্যাপারটা কি খেয়াল করছেন? দিস ইজ কল্ড ক্রস ব্রাউজার ইস্যু।
তাই না? আমাকে কোনো টেনশন নিতে হবে না আমি যখন jQuery এর মধ্যে আছি। এছাড়া আরো বেশ কিছু অ্যাডভান্টেজ আছে যেটা আপনারা বলছেন, সেটা হচ্ছে যে কোড অনেক কম লিখতে হয়, তাই না? এবং বিষয়টা অনেক সহজ, কারণ বলা হচ্ছে কি jQuery সিম্পলিফাইজ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং। কোথায় যেন লেখা আছে দ্যাট সিম্পলিফাইজ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, বাই দ্য ওয়ে এখানে মনে হয় লেখা নাই। আচ্ছা, তো আমার এই একটা ইস্যু ছিল যে ক্রস ব্রাউজার ইস্যুটা আপনি যেন আরেকজনকে বলতে পারেন, ফাইন। এখন নেক্সট টার্গেট হচ্ছে অনেক কিছু ধরতে পারলাম আমরা, এখন jQuery লাইব্রেরিটা ধরে আমরা কাজ করব কিভাবে। তো এই সাইটটাতে তো সবাই আসছেন তাই না? এই যে ডাউনলোড jQuery তে ক্লিক করেন। ফাইল সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হবে না, সমস্যা নাই। আসছেন কি? এখানে দেখেন ডাউনলোডিং jQuery বলা আছে। jQuery এখানে অনেকগুলো ভার্সন আছে, তো আমরা একদম লেটেস্ট ভার্সনটা নিয়ে কাজ করব, jQuery 3.3.1। তো এখানে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন ভার্সন, আর একটা হচ্ছে ডাউনলোড দ্য ডেভেলপমেন্ট ভার্সন আনকম্প্রেস। দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে কোডগুলো সব এক লাইনে কম্প্রেসড করা, আর একটা হইতেছে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কি লেখা আছে। তা আমরা দুইটাই ডাউনলোড করি, চলেন দেখি দুইটার মধ্যে কি আছে, ফাইলের মধ্যে কি আছে, পোস্টমর্টম করি। তো ডাউনলোড, তো এখন এটাকে ডাউনলোড করব কিভাবে? সম্ভবত গুগল ক্রোমে যারা আছেন ক্লিক করলেই কি হয়, ওপেন হয়ে যাচ্ছে সরাসরি। ঢুকে যাচ্ছে তাই না? সেভ জিনিস আর হয় না। না, কপি করতে হবে না। যারা গুগল ক্রোমে আছেন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে যে সেভ ফাইল অ্যাজ কোথায় আছে, এই যে সেভ লিংক অ্যাজ, হ্যাঁ, এই রাইট বাটনে ক্লিক করে সেভ লিংক অ্যাজে ক্লিক করেন। এবার এটা কোথায় নেবেন বলেন? আগে ডেস্কটপে রাখি নাকি? ডেস্কটপে থাক jQuery 3.3.1.min.js, এটা হইতেছে কম্প্রেসড প্রোডাকশন ভার্সন, ডাউনলোড হয়ে গেছে। এবার নিচেরটাও ডাউনলোড করেন, আর মজিলা ফায়ারফক্সে থাকলে সরাসরি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, মজিলাতে এই কাজটা করতে হবে না। সো দুইটা ভার্সনই নামান, jQuery.min.js, jQuery.js। মোজিলাতে স্যার সেভ লিংক করা লাগে আর ক্রোমে স্যার মজিলাতে মনে হয় সরাসরি ক্লিক করে ডাউনলোড হয় না, না ওইটা ওপেন হয়ে যায়। জি আচ্ছা, তাহলে সেভ ইয়া করেন একটা, এটাই। ওপেন করার পর নাইলে স্যার কন্ট্রোল এস দিলেই তো হ্যাঁ, ফাইল দুটো নামানো হয়েছে কিনা? কারেন্ট ফোল্ডারে রাখছি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি একদম ডেস্কটপে রাখছি। দেখেন jQuery.min.js, আমি এই ফাইলটা একটা এডিটরে ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাসে। ওপেন করার পর দেখেন কোডগুলো কিভাবে করা আছে, এক লাইন, তাই না? অনেক সহজ বুঝতে, বোঝাটা অনেক সহজ। তো আমি এত সহজ জিনিস আসলে পছন্দ করি না, আমি এটা কেটে দিলাম। আর হচ্ছে jQuery.js, এটা ওপেন করে দেখেন, এটা দেখেন চেনা চেনা লাগে কিনা। খেয়াল করছেন? তো এটা হইতেছে jQuery লাইব্রেরিটা, যার ভিতরে দেখেন অনেকগুলো বিষয় আছে। তো আমরা দেখেন এগুলো যে ফাংশন, অবজেক্ট, তাই না, রিটার্ন টাইপ অলসো ফাংশন, jQuery, অনেক কিছু করা আছে এখানে। তো এগুলো কিন্তু আমাদের কাছে পরিচিত লাগতেছে, এবং এর ভিতরেও অনেকগুলো মেথড নিয়ে আমরা যখন কাজ করব তখন দেখবেন এর ভিতরে ঢুকে আপনাদের নিয়ে আসবো আবার আর কি। সো তাহলে এখানে দুইটা ফাইল দেখতে পাচ্ছিলাম, jQuery.js এবং jQuery.min.js। তো দুইটা ফাইলের মধ্যে পার্থক্য আমরা দেখলাম যে একটা হচ্ছে কম্প্রেসড করা এক লাইনের কোড, হিউম্যান রিডেবল না, আর একটা হচ্ছে হিউম্যান রিডেবল। এখন আমরা যখন কাজ করব ডেভেলপমেন্ট ভার্সনে কোনটা রাখবো? স্যার মিনটা মিনটা না, ডেভেলপমেন্ট ভার্সনে রাখবো শুধু .js যেটা। আর কারণ ডেভেলপমেন্ট করার সময় আপনাকে কোনো না কোনো ফাংশন, আপনি কাজ করতেছেন একটা ফাংশন কল করছেন, সেই ফাংশনকে আপনাকে কাস্টমাইজ করা লাগবে, রাখতে পারে না? আপনি যদি .min.js নেন, এই ফাইলে কি কাস্টমাইজ করতে পারবেন? এটা একটু ডিফিকাল্ট না কাস্টমাইজ করাটা? ব্রিলিয়ান্ট আমি করতে পারবো। যত বড় ব্রিলিয়ান্টই হোক, এটা একটু ডিফিকাল্টি কাস্টমাইজ করা আর কি, অসম্ভব না, সো সো ডিফিকাল্ট আর কি, হ্যাঁ, তাই না? স্যার সাধারণ স্যার সি পুলিশ স্টেপে সি মিনিমাম যে ভুলে ধরা যায় না। ডিফিকাল্ট করেন তাহলে একটা কথা বেশি হয়ে যাচ্ছে। একদম বাজে লেভেলের বাজে অবস্থা, নাকি এক্সট্রিম লেভেলে বাজে অবস্থা, যাই হোক। সো jQuery.js এবং jQuery.min.js এই ফাইল দুটো আমরা লিংক করতে পারছি। এনিওয়ে,
এখন আপনি একটা কাজ করেন, আপনারা যে যেখানে কাজ করতেছেন, আজকের দিনের কাজের জন্য আমি প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ডে 10 নামে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিলাম। ডে 10 এর মধ্যে আমরা প্রথমে একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি। ডে 10 এর মধ্যে একটা HTML ফাইল নিয়ে নেন, কেমন? আচ্ছা, এবং HTML ফাইলটা আমার যেখানে আছে সেখানে আমি আর একটা ফোল্ডার তৈরি করে নাম দিচ্ছি জেএস। জেএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ওই যে আপনি ইয়াগুলো নামাইছিলেন ডট মিন ডট জেএস আর ডট জেএস, দুইটারে নিয়ে আসেন বা একটা আনতে পারেন, সমস্যা নাই, আমি দুইটাকে নিয়ে আসতেছি। ওই জেএস ফোল্ডারের মধ্যে ফাইলগুলোকে পেস্ট করে দেন। একটা ফোল্ডার তৈরি করে রাখেন, তাহলে জিনিসগুলো দেখতে ভালো লাগবে। এবার আমরা লিংক করে দিব। সো জাভাস্ক্রিপ্টের ফাইল আমরা জানি বডি যেখানে শেষ হয় তার ঠিক ইমিডিয়েট উপরে লিংক করাটাই হচ্ছে ভালো। এরকম থাক, কিছুক্ষণ কাজ করি আগে। ওকে, ওকে। ও, অনলাইন আপনি অনলাইন করলে মানে নেয় লাইসেন্স আমাদেরটাও কি নেবে? আপনাদের চলতেছে না? আপনাদের তো মনে লাইসেন্স করা আছে, মানে এভাবে করা আছে, আমাদের এটা মনে হয় করা ছিল না। এটা বেশিক্ষণ থাকে না স্যার, কয়েকদিনের মধ্যে আমার হয়েছে। এটা হচ্ছেই না। হচ্ছে না, আরেকটা নেই। সাবাস।
ঝামেলা করতেছে। আজকে একটু লেট করে আসছি। পিছিয়ে পাইনি। স্যার, আমি অনলাইন থেকে স্যার একটা ডাউনলোড করে বলছি স্যার, এটা বলছি। সরি, অনলাইন থেকে একটা সার্ভার নিয়ে করছি সেটা আচ্ছা, বলছি। অনলাইন থেকে একটা সার্ভার নিয়ে করেন। কোনটা নিব বলেন তো? HTTP এখানে লিখবো আইডিয়া ডট idea.imexsm। হ্যাঁ স্যার SING7777.com দাঁড়ান দেখি, এটা না হলে আপনারটা নিব, হচ্ছে না। না খুলে ফেলেন। তাহলে আচ্ছা, কি লিখবো বলেন? http আইডিয়া ডট http তারপরে স্যার কোলন কলম ডাবল স্ল্যাশ এরপরে আইডিয়া ডট idea ডট ডট SIN sm g double e double seven ডট বেশি না কম? বিসমিল্লাহির রহমানির রহিম। কংগ্রাচুলেশন। আমরা এটা একটু লিখে রাখি এখানে, হ্যাঁ? বলেন তো আবার একটু, http কোলন ডাবল স্ল্যাশ idea ডট sin gwe ডট ওকে। সো আমরা যে কুইরি নিয়ে কাজ করতেছিলাম সেখান থেকে আমরা সরি, হ্যাঁ এটা নিলেই হয়। ওকে, আচ্ছা এটা খেয়াল করেন, থ্যাংক ইউ। সো বেসিক্যালি আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে jQuery.com থেকে jQuery যে ফাইল দুটো ছিল সেই ফাইল দুটোকে আমরা প্রথমে ডাউনলোড করলাম, তাই না? ডাউনলোড করার পর আমাদের যে প্রজেক্ট ফোল্ডার ছিল সেই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে jQuery ফাইলগুলোকে নিয়ে এসে একটা JS ফোল্ডার তৈরি করে তার মধ্যে রেখে দিলাম। এরপরে আমাদের যে HTML ফাইলটা নেওয়া হয়েছিল সেই HTML ফাইলের সাথে আমরা jQuery ফাইলের লিংক আপটা করে দিলাম, তাই না? এবার এই লিংক আপটার নিচে আমরা একটা জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট রেডি করলাম জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য, jQuery কোড লেখার জন্য। যেহেতু jQuery জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি, সো একে জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্টের মধ্যেই কাজ করতে হবে। সো এই যে আমরা যে কাজটুকুন করলাম এর খুব সুন্দর একটা নাম আছে, এটাকে বলা হয় লাইব্রেরি ইনস্টলেশন। আপনাকে যদি কেউ বলে যে jQuery লাইব্রেরি ইনস্টল করেন তো, তখন বলবেন যে দেন .txt ফাইল দেন, নাকি? হ্যাঁ হ্যাঁ, কারণ ইনস্টলেশন বলতে তো আমরা .exe ফাইলটাকেই প্রায়োরিটি দিই, বাট এক্ষেত্রে অনেক এটা বুঝে থাকি স্যার। হ্যাঁ। সো ইনস্টলেশন কমপ্লিট। ওকে করে দেন, নেক্সট কমপ্লিট। নেক্সট ওই ফাইলটা ওখান থেকে ডাউনলোড করে বা আপনার কাছে থাকলে আপনি জাস্ট একটা HTML ফাইলের মধ্যে নিয়ে বলবেন jQuery ইনস্টলেশন কমপ্লিট। এখন jQuery দিয়ে আমরা যত বড় বা যত ছোট যে কাজই করি না কেন jQuery বেসিক সিনট্যাক্স হচ্ছে এটা। এটা হচ্ছে jQuery বেসিক সিনট্যাক্স।
আছে আস্তে আস্তে কোনো খাওয়া দাওয়া তো আছে। আস্তে আস্তে মোটামুটি 4-5 জন আসছে। ভালো হয়েছে। আমাদের আর 2 জন আসলে সবাই আসতো মোটামুটি, না? 3 জন। শাহজাহান, একটা মেয়ে, ওর পাশে একটা ছেলে বসছে। যাক, আল্লাহ ভরসা। ওকে, সো যেটা বলতেছিলাম যে jQuery ইনস্টলেশন কমপ্লিট। এখন jQuery ধরে আমরা কাজ করব। কাজ করার জন্য কি করতে হবে? আমি jQuery দিয়ে যত ছোট অথবা বড় যে কোনো কাজ করি না কেন, আমার এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। প্রথমে বলা হচ্ছে ডলার সাইন, এরপরে একটা প্যারেনথেসিসের মধ্যে সিলেক্টর, এরপরে ডট, এরপরে অ্যাকশন, আবার একটা প্যারেনথেসিস, সেমিকোলন। এটা হচ্ছে jQuery এর বেসিক সিনট্যাক্স। আমাদেরকে যদি কেউ বলে যে jQuery এর বেসিক সিনট্যাক্সটা লেখেন তো, তখন আমরা এই লাইনটা লিখে দেব। তো এখানে এই যে প্রথম ডলার সাইন, এটা কি? যেহেতু jQuery একটা লাইব্রেরি, একটা ক্লাস, সো এর মধ্যে যে মেথডগুলো আছে, সেই মেথডগুলো যদি আমরা ব্যবহার করতে চাই, আমরা জানি যখন কোনো একটা মেথড কোনো একটা ক্লাসের মধ্যে থাকে, তো ওই ক্লাসের একটা পারমিশন লাগে না? তো এই ডলার সাইনটা হইতেছে jQuery অবজেক্ট সাইন। jQuery অবজেক্ট সাইন হচ্ছে ডলার সাইন। আগে আমরা যখন ইউজ করতাম jQuery পুরাতন ভার্সন, তখন এই ডলার সাইনের পরিবর্তে সরাসরি jQuery লিখলেও কাজ করতো। ডলার সাইনের পরিবর্তে jQuery লিখলেও কাজ করে, বাট এখন এটা লেখা হয় না, এটা বাদ। এখন ডলার সাইন লেখা হয়। আপনি যদি পুরাতন কোনো প্রজেক্টে কাজ করেন, সেখানে যদি ডলার সাইনের পরিবর্তে jQuery লেখা দেখেন, ঘাবড়ে যাবেন না। আগে এটা ইউজ করতো লোকজন। এখন আর কেউ jQuery ব্যবহার করে না, সরাসরি সবাই ডলার সাইন ব্যবহার করে। সিলেক্টর, সিলেক্টর কি? jQuery সিলেক্টর হতেছে সেই বিষয়টা যেটা দিয়ে আমরা কোন একটা HTML এলিমেন্টকে ধরবো। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন র জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করছি, যাই কিছু করি না কেন, আমরা প্রথমে কি করছি? এলিমেন্টটাকে ধরছি, তাই না? এলিমেন্টটাকে ধরে তার কন্টেন্ট নিছি, অথবা তাকে কন্টেন্ট দিছি, অথবা তার সিএসএস এর পরিবর্তন করছি, অথবা তার অ্যাট্রিবিউটের পরিবর্তন করছি, হোয়াটএভার ইট ইজ। আমি যাই করতে চাই না কেন, প্রথমে আগে কি করতে হয়েছে? এলিমেন্টটাকে ধরতে হয়েছে। তো সিলেক্টর হচ্ছে এমন একটা সিনট্যাক্স যার মাধ্যমে আমরা এই HTML এর এলিমেন্টগুলোকে ধরব। সিলেক্টর হতে পারে এলিমেন্টের আইডি, কোন একটা HTML এলিমেন্টের আইডি হতে পারে সিলেক্টর, এলিমেন্টের ট্যাগ হতে পারে, এলিমেন্টের ক্লাস হতে পারে, এলিমেন্টের অ্যাট্রিবিউট হতে পারে, এলিমেন্টের অ্যাট্রিবিউটের ভ্যালু হতে পারে, এন্ড সো অন। তো এই অ্যাট্রিবিউটের উপরে কিন্তু আমাদের একটা হিউজ প্র্যাকটিস হবে, দেখবেন আমরা এই অ্যাট্রিবিউট নিয়ে অনেক প্র্যাকটিস করব। আইডি সিলেক্টর, এলিমেন্টের ট্যাগ দিয়ে কাজ করব আমরা, এলিমেন্টের ক্লাস নেম ধরে কাজ করব আমরা, এলিমেন্টের অ্যাট্রিবিউট ধরে কাজ করব, এলিমেন্টের অ্যাট্রিবিউটের ভ্যালু ধরেও আমরা কাজ করব। তো এই ছিল, এগুলো হচ্ছে jQuery সিলেক্টর। এইগুলো দিয়ে আমরা কোন একটা HTML এলিমেন্টকে ধরব। তো আমাদেরকে যদি কেউ বলে যে jQuery এর যে বেসিক সিনট্যাক্স, সেই বেসিক সিনট্যাক্সটাকে একটু এলাবোরেট করেন, তখন আমরা প্রথমে বলবো ডলার সাইন, এটা হচ্ছে jQuery অবজেক্ট সাইন। সিলেক্টর হইতেছে একটা সিনট্যাক্স যার মাধ্যমে আমরা HTML এলিমেন্টগুলোকে ধরব। সিলেক্টর কি কি হতে পারে? এলিমেন্টের আইডি হতে পারে, ট্যাগ হতে পারে, ক্লাস, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভ্যালু এন্ড সো অন। এরপর অ্যাকশনটা কি? এই অ্যাকশনটা হইতেছে অ্যাকচুয়ালি jQuery মেথড। অ্যাকশনটা হইতেছে jQuery মেথড। jQuery তে অসংখ্য মেথড আছে, সেই মেথডগুলো আমরা এই অ্যাকশনের জায়গায় আমরা ব্যবহার করব।
এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশনের এটা রিপ্লেস হবে jQuery মেথড দিয়ে, এবং সবার শেষে একটা সেমিকোলন দিতে হবে। সো এটা ছিল বেসিক সিনট্যাক্স jQuery এর। $, jQuery অবজেক্ট সিলেক্টর সিনট্যাক্স, যেটা দিয়ে আমরা এসএমএল এলিমেন্টকে ধরবো। বাই দ্য ওয়ে, এই যে ডট দেখতে পাচ্ছেন, ডটটা কি? এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের অবজেক্টস নাই, আর অ্যাকশন হইতেছে jQuery মেথড। এখন jQuery তে কত মেথড আছে, কতগুলো মেথড আছে, বা কিভাবে মেথডগুলো নিয়ে আমরা কাজ করব, একটু খেয়াল করে দেখেন। আমি যখন jQuery.com এ আছি, এখান থেকে এপিআই ডকুমেন্টেশন একটা লিংক আছে, দেখেন এপিআই ডকুমেন্টেশনে যান, আসছেন কি? এই এপিআই ডকুমেন্টেশনে আসার পর এখানে দেখেন jQuery মেথডের ছোট একটা লিস্ট আছে, ছোট একটা লিস্ট এখানে আছে। add back, add class, attr, ajax complete, ajax error, ajax send, ajax start, ajax stop, ajax success, all selector, খেয়াল করছেন? append to, attr, attribute, হিউজ মেথড আছে। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ম্যাক্সিমাম মেথড, এই মেথডগুলো ধরেই কিন্তু কম বেশি কাজ করব। তো যেমন মনে করুন attr, যখন আমরা jQuery কোনো একটা মেথড ধরে কাজ করব, এই মেথডের কাজ কি এখানে নিচে লেখা আছে, get the value of an attribute of the first element in the set of matched element, or set one or more attribute for every matched element। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এটা ক্লিকেবল। এখানে ক্লিক করলে এই যে মেথডটা, jQuery এর মেথড, অ্যাকচুয়ালি এটাই কোথায় বসবে বলেন তো? এই যে অ্যাকশনের জায়গায়, এটাই বসবে কোথায়? অ্যাকশনের জায়গায়। তো এটিটিআর মেথডটা কিভাবে ব্যবহার করব দেখেন, নিচে সুন্দর করে লেখা আছে এটিটিআর এর মধ্যে কি লিখতে হবে এবং এক্সাম্পলও দেওয়া আছে একদম নিচের দিকে, দেখেন এইচটিএমএল এর কোড করেও দেওয়া আছে যে কিভাবে ব্যবহার করতে হয় এটিটিআর ধরে আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে? সো এইভাবে যখন আমরা কোনো একটা মেথড ধরে কাজ করব, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকেই শিখি। এখান থেকেই প্রতিনিয়ত এখানে দেখা হয় যে কোনটার কাজ কিভাবে কাজ করে। যখন কোনো একটা কাজ করতে যে আটকে যাই, তখন কিন্তু এখানে ঢুকে তার সমাধান ম্যাক্সিমাম ক্ষেত্রে নেই। কিছু এক্সেপশনও আছে যেগুলো সমাধান আপনি এখানে পাবেন না, আপনাকে বিভিন্ন ফোরাম করতে হবে, সার্চ করতে হবে। সো দিস ইজ দ্য মেথড, দিস ইজ দ্য অ্যাকশন অফ jQuery বেসিক সিনট্যাক্স। আমরা jQuery কাজ করব কিভাবে দেখেন, আমি বডির মধ্যে মনে করেন এখানে একটা হেডিং ট্যাগ নিলাম, বলে দিলাম দিস ইজ এ হেডিং। স্ক্রিপ্টের মধ্যে এসে লিখলাম $, this is our first jQuery code, এলাটা লেখেন। মেথড, হ্যাঁ, ওই যে অ্যাকশনের এখানে যেটা হচ্ছে আর কি, jQuery মেথড। খেয়াল করছেন? এই আর কিছু না, যত ইতিহাস এই এতটুকুনের উপরে। সো এই যে প্রথমে $সাইন লিখছি, এরপরে এই যে স্ট্রিং, এটা হচ্ছে কি বলেন তো? সিলেক্টর, এরপরে ডট, এরপরে এটা হচ্ছে কি? অ্যাকশন। যা কিছু লিখি স্ট্রিং এর ভিতরে লিখতে হবে। স্ট্রিং এর বাইরেও লিখতে পারেন, ভেরিয়েবল যদি হয়, ভেরিয়েবল তো এর মধ্যে লেখা যাবে না, তাই না? এখন যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, অ্যাকচুয়ালি আমি আমাদের প্রোগ্রামটাকে রান করাই, দেখতে পাচ্ছি টেক্সটের কালারটা কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। তো হ্যাঁ, একটু দেখেন,
H1 লাগে মূলত H1 এসে বডির ভিতর নিয়ে আমাকে একটু দাও দেন স্যার। সরি আমাকে একটু দেন, আমাকে আপনার এখানে আগে খুব তো এই একটা লিংক এই যে লাগে আপনি সাজেস্ট করতে তো আপনি এখান থেকে ব্যাক দেন বেসিক্যালি সব দিকে কেটে দেন সব দিকে দেন সাজেস্ট করতে হবে নাকি শর্টস এখানে আপনি কন্ট্রোল স্পেস দিলে ওরা সাজেস্ট করবে আমাদের পড়তে ছেড়ে রাখতে আমাদের কাজ করে কি এখন একটু খেয়াল করেন যদি হয় তাহলে একটু খেয়াল করেন এখানে কি হচ্ছে আমি যদি এই লাইনটা না লিখি আমি এই লাইনটাকে কমেন্টস করে দিলাম এবার যদি ব্রাউজারে রিলোড দিই তাহলে কিন্তু কালারটা বাই ডিফল্ট কি থাকবে ব্ল্যাক থাকবে সো এখন এখানে আমরা কি করলাম যার কারণে অ্যাকচুয়ালি এই এলিমেন্টের মধ্যে যে কন্টেন্টটা আছে তার কালারটা রেড হয়ে গেল সো প্রথমে কিন্তু ডলার সাইন জিকুয়েরি অবজেক্ট সাইন দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করছি এখানে পাস করছি কি বলেন তো এই ওয়ানটা কি আইডি না ক্লাস সিলেক্টর স্যার। সিলেক্টর ঠিক আছে এখানে কোনটা এলিমেন্ট আইডি এলিমেন্ট ট্যাগ ট্যাগ তাই না এই ওয়ানটা ট্যাগ এরপরে এই ডট সিএসএস হচ্ছে মেথড যার মাধ্যমে আমরা কি করলাম এই এলিমেন্টের সিএসএস এর কাজ কি মানে আমরা যদি কোনো একটা প্রপার্টি দিতে চাই তাহলে কি লিখবো কালার হ্যাঁ কালার লিখতে হলে এভাবে মানে সিএসএস এর প্রপার্টি দিতে হলে এভাবে লিখতে হবে কালার এবং ভ্যালুটা কি আসতেছে রেড ব্যাপারটা খেয়াল করছেন কি হ্যাঁ প্রথমে কালার এরপরে রেড স্যার একাধিক যদি আমরা স্যার একাধিক যদি এটা আমি বলতেছিলাম মাত্র এখন যদি একাধিক হয় তাহলে কিভাবে লিখবো দুইটা প্রপার্টি দিব তখন যেটা করতে হবে তখন আমাকে এভাবে জেসন ফরম্যাটে লিখতে হবে যেটা স্ট্রিং এর মধ্যে রাখতে হবে একটা আছে না এরকম একাধিক প্রপার্টি দিলে আমরা এভাবে লিখবো দেখি তো কাজ করে কিনা যে কাজ করতেছে কাজ করে কি ফন্ট ফ্যামিলি তো স্যার আমরা কোনো লিংক দিই না তাহলে স্যার এটা কোথা থেকে পাইতেছি স্যার ব্রাউজার থেকে সিএসএস এর যে প্রপার্টিগুলো আমরা লিখি এগুলো কোথায় আছে ব্রাউজারে আছে ব্রাউজার থেকে নিচ্ছি মাল্টিপল প্রপার্টি পাচ্ছে তাই না তাহলে স্যার আমরা যে কাজ করি অনেক সময় যে আলাদা ফন্ট ক্রিয়েট করি এগুলো কি ব্রাউজারে তাহলে থাকে না
না, ওগুলা আবার অ্যাড করা যায়। ওই যে @font face সিএসএস এর একটা সিনট্যাক্স আছে না, না কি যেন ভুলে গেলাম, ফন্ট ফেসই মনে হয়, ফন্ট ফেস, ওটা দিয়ে অ্যাড করে কাজ করা যায়। ওকে, সো একটু খেয়াল করেন তাহলে এখানে আমরা এভাবে যদি মাল্টিপল প্রপার্টি হয়, এই যে এখানে কিছু জিনিস লিখলাম, কালার, রেড, ফন্ট ফ্যামিলি, কার্সিভ, ফন্ট সাইজ 100 পিক্সেল, এগুলো হচ্ছে একটা ডাটা, একটা তথ্য। এই ডাটাগুলোকে আমি যে ফরম্যাটে রাখলাম, এই ফরম্যাটের নাম হচ্ছে জেসন। জেসন নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে, আরো পরে আর কি 2-3টা ক্লাস পরে। আগে আমরা কিছু বেসিক প্র্যাকটিস করে এই যে এই সিনট্যাক্সটাকে আমরা আগে হ্যাবিচুয়েটেড করব। সো বাই দ্য ওয়ে আমি এখানে একটা রাখি, বাকি সবগুলো ডিলিট করে দিলাম। মাল্টিপলটা কিভাবে দিতে হয় সেটা আমরা জানি। আচ্ছা, তো আমরা একটা লিখে দিলাম, ফাইন। এখন একটু খেয়াল করেন, আমি এই লাইনটার সাথে একটু র জাভাস্ক্রিপ্টের কম্পেয়ার করব। সেম একই কাজ, আমি যদি এটা দিয়ে না লিখে র জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতাম, তাহলে প্রথমে কি লিখতে হতো, ডকুমেন্ট ডট আইডি, এর একটা আইডি দিতে হতো, তখন দিলাম h1 ডট স্টাইল ডট কালার রেড। ওকে, সো এই যে লিখলাম, এখন যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, কালারটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। এই কাজটা কি দিয়ে করছি আমরা, র জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো আর এটা ছিল কি দিয়ে, jQuery দিয়ে। এখন যেহেতু h1টা একটা আইডির মধ্যে দিয়ে দিছি, সো এখানে কি দিতে পারি আমরা, হ্যাশ। আইডি হলে এখানে দিতে হবে কি, হ্যাশ। আর যদি ক্লাস হইতো তাহলে দিতে হতো কি, ডট। ওই সিএসএস এর মতোই আর কি। এখন আউটপুট শুড বি দ্য সেম, কোনো পার্থক্য নাই। তো তাহলে অ্যাকচুয়ালি এতটুকুন অংশ মানে কি, এতটুকুন অংশ মানে কিন্তু র জাভাস্ক্রিপ্টের এতটুকুন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি h1, এটার যা মানে আর এটাও কি সেম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এর মধ্যে যখন আমি কোনো একটা HTML এলিমেন্টের আইডি দিয়ে দিই, সে কি করে, সে HTML এর ওই এলিমেন্টের একটা র অবজেক্ট তৈরি করে, র। আর যখন আমি jQuery অবজেক্ট দিয়ে একটা এলিমেন্টকে ধরতেছি, তখন সে কিন্তু র অবজেক্ট হয় না, তখন সেটা হয় jQuery অবজেক্ট। এবং jQuery অবজেক্টের মধ্যে ওই HTML এর অবজেক্টটা থাকে। আমি বলতে যাচ্ছি, যখন আপনি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কোনো একটা HTML এলিমেন্টকে ধরতেছেন, তখন আপনার কাছে কি আসে, ওই এলিমেন্টের একটা র অবজেক্ট আসে, একদম র অবজেক্ট। আর যখন আপনি jQuery অবজেক্ট দিয়ে ধরতেছেন, তখন কিন্তু র এলিমেন্টটা আপনার কাছে আসে না, তখন আসে jQuery অবজেক্ট, যার মধ্যে ওই র এলিমেন্টটা থাকে, এলিমেন্টের অবজেক্টটা থাকে। এখন পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে, মনে করেন আমি এইভাবে লিখলাম, দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি 2 h2, এই নামের কোনো আইডি কি আছে, নাই। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, কাজ করতেছে না। কনসোল ওপেনে যাই, কনসোলে একটা এরর দেওয়ার কথা, দেখেন এখানে কি আসছে, ক্যান নট রিড প্রপার্টি স্টাইল অফ নাল, একটা এরর আসছে না। সেম জিনিসই যদি আমরা এখানে দেই, এরকম তো কোনো আইডি নাই নাকি, দেখেন এখানে কোনো এরর নেই, কাজও করতেছে না, কোনো এরর আসতেছে না। খেয়াল করছেন, কারণ কি, এই jQuery অবজেক্ট দিয়ে আমরা কিন্তু র এলিমেন্টটাকে পাচ্ছি না, jQuery অবজেক্ট দিয়ে র এলিমেন্টটাকে পাচ্ছি না, আমরা পাচ্ছি কি, jQuery মানে যখন আপনি jQuery অবজেক্ট দিয়ে কোনো একটা HTML এলিমেন্টকে ধরতেছেন, সে ওই র এলিমেন্টটাকে ধরে না, সে jQuery অবজেক্ট আকারে এলিমেন্টটা আসে, jQuery অবজেক্ট আকারে আসে, যার ফলে সেক্ষেত্রে কোনো এররটা শো করে না। আর যখন আপনি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরতেছেন, তখন একদম সরাসরি র এলিমেন্টটা আসে। ঠিক আছে, দুইটার মধ্যে ফার্স্ট কোনটা, মজার বিষয় হচ্ছে এটা ফার্স্ট, এটা চাইতে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা কিন্তু ফার্স্ট, এটা চাইতে, যদিও দেখেন এতটুকুন অংশ কোড আর এতটুকুন অংশ কোড সেম। এখন এতটুকুন অংশ এবং এতটুকুন অংশের মধ্যে
মেমোরি প্লাস এক্সিকিউশন টাইম কোনটার বেশি হবে? ডেফিনেটলি প্রথমটা, তাই না? কারণ এখানে আপনার কতগুলোই রাখতে হয়েছে দেখেন, এখানে প্রথমে ডি, এটা একটা ক্যারেক্ট লেটার, এটা এতগুলো বিট রাখতে হয়েছে, তাই না তাকে? আর এখানে মাত্র এই কয়টা, সো স্পেস কম লাগবে আর এক্সিকিউশন টাইম কি ডেফিনেটলি কম লাগবে। বাট এটা কি হবে, এটা একটু দ্রুত কাজ করবে এটার চাইতে। ওকে, নো প্রবলেম, আমরা অ্যাকচুয়ালি এভাবে কাজ করতেছিলাম। তো এখানে আরো একটা জিনিস আমরা চাইলে করতে পারি, দেখেন ছোট্ট একটা জিনিস, যেহেতু এখানে আসছি, আমি যদি এইভাবে বলি ইফ সো হোয়াট ইজ দিস গোইং টু ডু, যখন আপনি কোন একটা jQuery অবজেক্ট দিয়ে কোন একটা HTML এলিমেন্টের আইডি বা তার ক্লাস বা তার ট্যাগ হোয়াট এভার ইট ইজ, আপনি একটা এলিমেন্টকে ধরলেন, তখন এই লেন্থ প্রপার্টি দিয়ে আপনি তার একটা লেন্থ পাবেন। এখন লেন্থ যদি যদি এই আইডির এই সিলেক্টরের এলিমেন্ট যদি এই ডকুমেন্টের মধ্যে থাকে, তাহলে তার একটা লেন্থ পাবেন, আর যদি না থাকে তাহলে কোনো লেন্থ পাবেন না। সেজন্য আমি এখন এভাবে বললাম, এখন বলেন তো লেন্থ পাবে না পাবে না? নাই তো, পাবে না। তার মানে কি এই কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? ফলস হবে। ফলস হলে এলস আসবে, দেখাবে এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। আমি যদি ব্রাউজারে যাই, আমাদের সাইটে একটু রিলোড দিয়ে দেখি কি দেখায়, কি দেখাচ্ছে, এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। আবার আমি যদি এখানে h1 দেই, h1 দিলাম এবং যদি রিলোড দেই, দেখাচ্ছে কি এলিমেন্ট এক্সিস্ট। সো ছোট্ট একটা টেকনিক আমরা এখান থেকে নিতে পারি, যে কোনো একটা এলিমেন্টকে আপনি ফাইন্ড করবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, এই লেন্থ প্রপার্টিটা ব্যবহার করতে পারি। দিস ইজ দ্য প্রপার্টি অফ র জাভাস্ক্রিপ্ট। এই র জাভাস্ক্রিপ্টের প্রপার্টিটা কিন্তু দেখেন, আমি একটা এটা কিসের অবজেক্ট, জিকুইরি অবজেক্ট, কিন্তু জিকুইরি অবজেক্টের উপরে আমি জিকুইরি প্রপার্টিগুলো ব্যবহার করতে পারি, র জাভাস্ক্রিপ্টের প্রপার্টিগুলো ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মানে ডাবল অ্যাডভান্টেজ আর কি। ওকে, সো এভাবে মোটামুটি jQuery ধরে আমরা কাজ করব, কেমন? সো এখন প্রথম কিছু সিনট্যাক্স প্র্যাকটিস করার জন্য আমরা এখানে ছোট্ট একটা কাজ করব। আমাদের ফার্স্ট প্র্যাকটিস, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম, বেসিক ইনপুট আউটপুট। হ্যাঁ জি, বেসিক ইনপুট আউটপুট। আমরা এখন যেটা প্র্যাকটিস করতে যাচ্ছি সেটা হচ্ছে jQuery বেসিক ইনপুট আউটপুট। জি শিওর।
আচ্ছা একটু দেখি ব্রাউজারে যাই রিলোড দেই, এরকম একটা ব্যাপার আসছে তাই না? সো আমাদের টার্গেট হ্যাঁ কাকা, কখনো ছোট একটা বিষয় আমরা প্র্যাকটিস করে নেই। আমি যদি জাভাস্ক্রিপ্টের এই কোডগুলা এই স্ক্রিপ্টের উপরে লিখি তাহলে কি কাজ করবে? না হ্যাঁ, কেউ কি মনে মনে বলতেছেন যে করতেও পারে? হ্যাঁ, করতেও কি পারে, না করবে না? আমরা ডেফিনিশন তো পাবেই না তখন। তখন এই যে ডলার সাইন, এটা কি jQuery অবজেক্ট, আমার লাইব্রেরি যদি এক্সিকিউট না হয় তাহলে কি আমি অবজেক্টটাকে পাবো? না পাবো না। হ্যাঁ, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা জি, হ্যাঁ হবে তো, নিচে আমরা তো নিচেই দিব। আপনি যদি jQuery অবজেক্ট ব্যবহার করতে চান, এই জন্য আপনি বিভিন্ন টেমপ্লেট গবেষণা করে দেখবেন এটা কোথায় থাকে, সবার উপরে থাকে। ইনফ্যাক্ট আপনি যখন বুটস্ট্র্যাপও নামান সেখানেও সবার উপরে কি থাকে, আপনি যত টেমপ্লেটই নামান দেখবেন সবার উপরে কি আছে, বিগ বস jQuery। তবে এই jQueryটা মার খেয়ে গেছে Vue.js এর সাথে। Vue.js আরো খতরনাক, বুঝছেন, আরো খতরনাক। এটা টু ওয়ে ডাটা বাইন্ডিং, তো টু ওয়ে ডাটা বাইন্ডিং মানে এনে তো অনেক কিছু করা লাগবে না, খালি ফু দিবেন হয়ে যাবে Vue.js এ। আরো খতরনাক জিনিস। উড়ে গেলে সমস্যা। উড়ে যাবে না, উড়ে কোথায় যাবে, আপনার আশেপাশে থাকবে। মোস্ট পাওয়ারফুল। তো এখন আরো একটা জিনিস আসছে Vue.js এর সাথে, সেটা মনে হয় অনেকে জানতে পারেন, Next.js, Next.js। হ্যাঁ, না ফ্রেমওয়ার্ক না, এটা Vue.js এর সাথে ইন্টিগ্রেট করা আর কি। ঠিক আছে, এটা আরো খতরনাক। এটা আমি নিজেও ওইদিন দেখলাম, মানে সপ্তাহ 10 দিন আগে আমি দেখছি আর কি। এখন Next.js এটা আরো পাওয়ারফুল। বুঝতেছি না কাজ কি করে এটা। এরা দিন যায় আর একটা জিনিস বানাইবার আমাকে শিখা লাগবে, এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। হবে তো, বানানো হবে তো, আসলেই পারবেন, দেখেন আমরা পারবো ইনশাল্লাহ। আমার তো সাহস বাড়তেছে আস্তে আস্তে, বুঝছেন, কাজ করতে করতে আসলে সাহস বাড়তেছে। আমি বুঝতেছি না এত সাহস কোথা থেকে আসতেছে। নামাজ কালাম পড়া দরকার। হ্যাঁ, গতকালকে 3 ঘন্টা জাভাস্ক্রিপ্টে কাজ করছি, বুঝছেন। আমি এখন যে সমস্ত প্রজেক্টে কাজ করি, পিএইচপি কাজ করি 10 মিনিট 15 মিনিট, ল্যারাভেল এর কোনো বেলই নাই। জাভাস্ক্রিপ্ট সারাদিন কাজ করতে হয় জাভাস্ক্রিপ্ট নিয়ে। ঠিক আছে, ক্লায়েন্ট যা চায় সেটা যদি আপনি করতে চান, আপনাকে জাভাস্ক্রিপ্টে ডুবে থাকা লাগবে সারাদিন। আর 3 ঘন্টা কাজ করে কাজ করে না, কোনো ভুলও দেখে না, কাজও করে না, বুঝছেন, কোনো ভুল নাই, কাজও করে না। কি করবো, মানে মেজাজ খিটখিট হয়ে গেছে, কিছু একটা বলে যে কারণে সমস্যাটা হচ্ছে, দেখে না। 3 ঘন্টা 3.5 ঘন্টা আমার কাজ করতেছে, হবে তো নাকি, হচ্ছে না তো, আমার কত সমস্যা আছে। পরে দেখি এক জায়গায় একটা আন্ডারস্কোর দিয়ে দিই। হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে দিই, এই জন্য আমার 3.5 ঘন্টা খাই গেছে। ঠিক আছে, সো এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তখন একটা স্ট্যাটাস দিতেছিলাম ফেসবুকে, আবার দিলাম না, পোলাপান কি মনে করে। ঠিক আছে, ফাইন। সো আমরা আমাদের কাজটা করি। সো সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, ফার্স্ট নেম লাস্ট নেমটা কনক্যাটে ফুল নেমে চলে যাবে। সো HTML ইনপুটের এলিমেন্টের মধ্যে যদি যখন কোনো কিছু ইনপুট দিবে, সাবমিটে ক্লিক করলে আমি র জাভাস্ক্রিপ্ট এটা ধরতাম কিভাবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু, অথবা ডট ইনার HTML, অথবা ডট সেট অ্যাট্রিবিউট, অথবা গেট অ্যাট্রিবিউট, তাই না? আপনি একটা জিনিস সেটা চিন্তা করে দেখেন, আমরা যখন কোনো একটা সাইটে যাই, এটার কথা চিন্তা করেন, কোনো একটা সাইটের মধ্যে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, হয় কোনো না কোনো HTML এর ওপেনিং ক্লোজিং ট্যাগের মাঝখানে, অথবা ভ্যালু থেকে, অথবা সোর্স থেকে। এর বাইরে কি কোনো থেকে আসে? হ্যাঁ, একটু ভালো করে সার্চ করে দেখেন রাত্রে, যে আইদার ওপেনিং অথবা ক্লোজিং ট্যাগের আপনি ব্রাউজারে যা কিছু দেখতে পান,
হয় ওপেনিং অথবা ক্লোজ ট্যাগের মাঝখান থেকে, অথবা সোর্স থেকে, অথবা ভ্যালু থেকে। এর বাইরে কি কোথাও আছে? একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমি পাইনি খুঁজে আর কি, থাকতে পারে, সেটা আমার জানা নাই। এখন ঘটনা হচ্ছে আমি র জাভাস্ক্রিপ্ট দিয়ে বা jQuery দিয়ে ওই তিনটা জায়গাতে অ্যাক্সেস করতে পারি। যদি ভ্যালু হয় তাহলে কি লিখতাম? র জাভাস্ক্রিপ্টে ডট ভ্যালু। আর যদি ওপেনিং ক্লোজিং ট্যাগের মাঝখানে হতো তাহলে কি লিখতাম? ইনার এসটিএমএল। আর যদি সোর্স থেকে হতো তাহলে কি লিখতাম? গেট অ্যাট্রিবিউট অথবা সেট অ্যাট্রিবিউট। আচ্ছা, তো যখন আমি jQuery তে আছি তখন আমি কি ব্যবহার করব? যখন আমরা jQuery তে আছি, ভিজুয়াল স্টুডিও কোড এই ডেটাটা ইউজ করেন আপনারা? ভিজুয়াল স্টুডিও কোড, তো হ্যাঁ, এই এডিটরটা একটা খতরনাক এডিটর কিন্তু। হ্যাঁ, এটা মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, টোটালি ফ্রি, এটা কোনো লাইসেন্সে প্যারা নাই। তো হ্যাঁ, এরপরের ব্যাচগুলোতে আমি নিজেও ভালো পারি না, আমি নিজেও শিখতেছি। এটা শেখার কিছু নাই, জাস্ট একটু টুকটাক কিভাবে ফাংশনালিটিসগুলো অ্যানালাইসিস করা আর কি। আমাদের পরবর্তী টার্গেট এইটা, ভিজুয়াল স্টুডিও কোড। এটা খুব পপুলার এখন, একটু গুতাগুতি করেন বাসায়। মানে এই ওয়েব স্ট্রমের সাথে টেক্কা দিচ্ছে এটা। ওকে, সো আমরা যে এডিটরটা ব্যবহার করছি ওয়েব স্ট্রম, এটা কিন্তু ওয়ানলি ফর ফ্রন্ট এন্ড। এটা পিএইচপির জন্য ভালো না, সি শার্পের জন্য ভালো না, ওয়ানলি ফর ফ্রন্ট এন্ড। আচ্ছা, এখন কিভাবে কোড লিখবো? সো ডলার সাইন বাটন ডট উপরে লিখি, দেখেন আমি এই লাইনটা লিখলাম। সো হোয়াট ইজ দিস গোয়িং টু ডু? আমরা jQuery অবজেক্ট দিয়ে HTML এর যে এলিমেন্টের আইডি বাটন, তাকে কি করলাম? ধরলাম। ধরে সেখানে ক্লিক মেথডটা অ্যাপ্লাই করলাম। ক্লিক এটা হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডলিং মেথড। আমরা যখন র জাভাস্ক্রিপ্টে কাজ করি তখন কি লিখতাম? অন ক্লিক, অন মাউস ওভার। jQuery তে সবগুলো অন বাদ যাবে। আমরা যদি অন ব্লার লিখি তাহলে এখানে কি লিখবো? শুধু ব্লার, অন গুলো বাদ। আচ্ছা, তো HTML এই এলিমেন্টটাকে ধরে সেখানে আমি ক্লিক মেথডটা অ্যাপ্লাই করলাম। তো এই এলিমেন্টের উপরে যখন এই ঘটনাটা ঘটবে, এটা একটা ইভেন্ট হ্যান্ডলিং মেথড। সো এই এলিমেন্টের উপরে যখন এই ঘটনাটা ঘটবে তখন কি হবে সেটা আমাকে, এই যে প্যারেনথেসিস আছে না, এর মধ্যে একটা ফাংশন লিখতে হবে এভাবে। লিখতে পারছেন কি? এবার মাঝখানে জায়গা দেন, এই যে একটা পার্ট তৈরি করলাম। ব্যাপারটা খেয়াল করছেন কি? কিভাবে লিখলাম এটা একটু খেয়াল করিয়েন। প্রথমে এতটুকু এলিমেন্টটাকে ধরে সেখানে ক্লিক মেথড অ্যাপ্লাই করলাম। ওকে, এবার এই ক্লিকের মধ্যে এসে যখন এই ঘটনাটা ঘটবে এখানে আমাকে লিখবো ফাংশন। আপনি যখন ওয়েব স্ট্রমে আছেন, FUN লিখে এন্টার দেন, দেখেন জায়গা তৈরি হয়ে যাবে। এখানে যদি বলি অ্যালার্ট টেস্ট, তাহলে কি হবে? এখন যখন এই এলিমেন্টের মধ্যে যখন ক্লিক করা হবে তখন অ্যালার্ট করবে কি? টেস্ট। জানতে পারে কিনা? আমি দেখি আমারটা করে কিনা। টেস্ট করতেছে। কারো যদি না করে তাহলে বলেন আমার করতেছে না। করতেছে, ফাইন। এখন তো আমি জাস্ট দেখলাম যে এলিমেন্টের মধ্যে ইভেন্টটা যে করে দিয়ে ভাবে ইভেন্ট অ্যাটাচ করব। র জাভাস্ক্রিপ্ট হলে কিভাবে লিখতাম? ডকুমেন্ট ডট, স্যার আমার করে না। হ্যাঁ দেখেন, আপনি একটু দেখেন ওটা কেন করতেছে না। খেয়াল করছেন কি? এই কোডটুকুন আর এই কোডটুকুন কি সেম।
হ্যাঁ, ব্যাপারটা খেয়াল করছেন, এতটুকুন এবং এতটুকুন কি সেম। লেখার ভ্যারিয়েশন এটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট আর এটা হচ্ছে কি jQuery। এখানে অন ক্লিক লিখতে হচ্ছে, এখানে শুধু ক্লিক লিখে ওই প্যারেনথেসিসের মধ্যেই, তাই না, প্রথমে শুধু ক্লিক থাকবে, এরপরে এর মধ্যে আমরা একটা ফাংশন লিখে অ্যানোনিমাস ফাংশন লিখে দিব। ওকে, সো এটার দিন শেষ। এখন এইভাবে কাজ হবে। এখন এখানে এসে প্রথমে আমরা কি করব, এখন এখানে ক্লিক করলে তো ইভেন্টটা হচ্ছিল, এখন এই ইনপুট বক্স আর ইনপুট বক্সের ভ্যালু ধরতে হবে। কিভাবে ধরবো? ভেরি সিম্পল, ওই একটা লাইন লিখতে হবে, আর কিছু লেখা নাই। এখানে মেথডটা হচ্ছে ভ্যাল। একটা লাইন লেখা যেত। আমি যখন প্রথম jQuery প্র্যাকটিস করি, বিশ্বাস করেন আমার এগুলো দেখলে কান্না আসতো। হাই হাই, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে আবার এগুলো কি? হ্যাঁ, না বুঝতেছে অনেক লাগে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডলার হ্যাশ, কখন কোনটা কি আছে না আছে, কোথায় কি দিব না দিব। হ্যাঁ, স্যার এই ভাইয়া করতেছিল, আমি শুধু বুঝলাম না, আমি কখন পিএইচডি করতেছিল মনে হয়। এগুলো কি মানে আমি তো ভাই এগুলো ফরেন কেমনে, এটা আমি জানি আমি শিওর নেই। এইগুলো এমনই স্যার, আমি দেখলে একটু ভালো লাগে বাট যারা বুঝে না স্যার ওরা দেখলে আপনার স্যার আরেকটা বুঝতে পারছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। স্যার তো শুধু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে না, ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে, আমি আর কিছুই পাইনি, এইগুলোই পাই, আর কিছু পাইনি। এগুলো নিয়ে কাজ করে। তাহলে সেটা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কোনো কাজ করা হয় না। সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে? সফটওয়্যার ডেস্কটপ বেস না, ডেস্কটপ বেস সফটওয়্যার স্যার ভাই পিএসপি দিয়ে বানানো শুরু করছিলাম একবার, পরে আর শেষ করতে পারিনি আর কি। পিএসপি দিয়ে কিন্তু ডেস্কটপ বেস সফটওয়্যার বানানো যায়, জানেন? ডেস্কটপ বেস হ্যাঁ, হেভি সফটওয়্যার। আমি কাকে যেন দেখাইলাম, ডট ইএক্সি ফাইল তৈরি করা যাবে, ইএক্সি ফাইল নেক্সট 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 সেটআপ দিয়ে ওই ওয়েবসাইট হয়ে যাবে, ডাটাবেস কানেকশন সব করা যায়। এক মিনিট, আমার ছোট ভাই বলতেছে। হ্যাঁ হ্যাঁ, সব পিএইচডি লারাভেল দিয়ে করা যায়। আরে শুধু পিএসপি, ঠিক আছে, ইলেকট্রন চেঞ্জ দিয়ে করা যায় কিন্তু ডট ইএক্সি তো থাকে। ডট ইএক্সি ফাইলও আছে। তারপর কি দিয়ে মারাত্মক জিনিস, ঠিক আছে, এত মজার, আমি আসলে সময় পাই না, বুঝছেন? সো ওরা কি ইউজ করছে ওরা? হ্যাঁ, ওটা হচ্ছে আপনার একটা ইয়ে আছে, কি যেন এক্সটেনশনটা ভুলে গেলাম। দেখেন তো ফয়সাল, কি আমার কম্পিউটারে আছে, আপনার কম্পিউটার থাকার কথা। ক্রোম এক্সটেনশন হচ্ছে যেটা হচ্ছে
ক্রোম এক্সটেনশন, হ্যাঁ ক্রোম এক্সটেনশনই, রাইট, ক্রোম এক্সটেনশনই আর কি, খুবই সুন্দর হয় আর কি। এবং আমাকে মেন যেটা প্রিয়া করছে সেটা হচ্ছে অনেকে বলে রেসপন্সিভ হয় না, রেসপন্সিভ করছিলাম, বুটস্ট্র্যাপ সব ইউজ করা যায়। ফোন ধরে না। স্যার আমার হচ্ছে না। কাজ করে কি দেন তো, হ্যাঁ। সো একটু খেয়াল করে দেখেন আমরা কি করলাম এখানে। প্রথমে আমরা jQuery অবজেক্ট দিয়ে বাটনটাকে ধরছি, ধরে সেখানে ক্লিক মেথডটা অ্যাপ্লাই করছি। ক্লিক মেথডটা অ্যাপ্লাই করার পর এই লাইনটা দিয়ে কি করা হয়েছে, এলিমেন্টটাকে ধরে এই যে আমরা র জাভাস্ক্রিপ্টে কি লিখতাম, ডট ভ্যালু, আর এখানে ভ্যাল হচ্ছে একটা মেথড। এই ভ্যাল মেথড দিয়ে কি করতে হয়, ইনপুট এলিমেন্টের মধ্যে ডাটাটাকে রিড করতে হয়, রিড রাইট দুইটাই। কোন একটা HTML এর ইনপুট এলিমেন্টের মধ্যে থেকে ডাটা রিড করার জন্য আমরা ভ্যাল মেথডটা ব্যবহার করতে পারি। আবার ইনপুট এলিমেন্ট থেকে ইনপুট এলিমেন্টে ডাটাটা পাঠানোর জন্য আমরা কি মেথড অ্যাপ্লাই করছি দেখেন তো, ওই ভ্যাল মেথডই। কিন্তু শুধু ভ্যাল মেথড যদি লিখে দেই তাহলে সে কি করবে, ডাটাটাকে রিটার্ন করবে। আর ভ্যাল মেথডের মধ্যে যদি আমি কোনো কিছু লিখে দেই সেটা কি হবে, ওখানে চলে যাবে। শুনছেন না কি বলছি? এই লাইনটা দিয়ে কি করা হয়েছে বলেন তো? HTML এর যে এলিমেন্টের আইডি ফার্স্ট নেম, jQuery অবজেক্ট দিয়ে তাকে আমি ধরছি, ধরে তার কি নিছি, ভ্যাল, সেখানে ভ্যাল মেথড অ্যাপ্লাই করছি। এই ভ্যাল মেথডের কাজ কি, ফার্স্ট নেম আইডিটা কার, ইনপুট এলিমেন্টের, এখানে আমি যা ইনপুট দিব সেই ভ্যালুটাকে আমি ধরার জন্য ভ্যাল মেথডটা ব্যবহার করছি। সেটাকে ধরে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, লাস্ট নেমটাকে নিয়ে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এবার ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা কি করা হয়েছে, কনকেট করা হয়েছে। রেজাল্ট আছে, এবার রেজাল্ট যার আইডি তাকে ধরে, রেজাল্ট আইডি কার, এই এটার আইডি কি রেজাল্ট না, ধরে এই বক্সের ভ্যালুতে, এই বক্সের ভ্যালুতে পাঠানো, এই বক্সের ইনপুট বক্স থেকে ডাটা ধরার জন্য ভ্যাল মেথড ব্যবহার করা হয়, ডাটা পাঠানোর জন্য ভ্যাল মেথড ব্যবহার করা হয়। আপনি যদি শুধু ভ্যাল মেথড কল করেন তাহলে সে কি করবে, পাঠাবে না দিবে? হুম, স্যার নিয়ে নিন, হ্যাঁ, শুধু ভ্যাল মেথড দিয়ে আমি ইনপুট বক্স থেকে ডাটাটা নিব না দিব বলেন তো? নিব। নিব। আর যদি দিতে চাই তাহলে কি করতে হবে, ভ্যাল মেথডের মধ্যে লিখে দিতে হবে। এই দেখেন ভ্যাল মেথডের মধ্যে কি দিয়ে দিলাম, রেজাল্ট। রেজাল্টের মধ্যে কি আছে, দুইটাকে কনকেট করে রাখছি এর মধ্যে। যদি ব্রাউজারে যাই, হওয়ার কথা আর কি, দেখি হয় কিনা। ফার্স্ট নেমের মধ্যে কিছু একটা লিখলাম, লাস্ট নেমে কিছু একটা লিখলাম, এই যে এটি চলে আসছে, ফার্স্ট নেম লাস্ট নেম। আর এইগুলোকে আমরা এক লাইনে কিন্তু করতে পারতাম, এত কাহিনী না করে। ভেরিয়েবল ভাগ লেখার পরিবর্তে ডলার সাইন ইউজ করলেও কিন্তু কাজ হবে। সরি, ভেরিয়েবল, যে ভাগ লিখছি না, হ্যাঁ, এটা বলতে আমি ডলার সাইন ইউজ করছি, তাও কিন্তু কাজ হবে। মানে ভারের পরিবর্তে এখানে ডলার সাইন এভাবে ব্যবহার করছেন? না, একসাথে হ্যাঁ করবেই তো, একবারে সরাসরি সেট করে দেওয়া যাবে না? হ্যাঁ সেটাও যাবে। এই দেখেন এক লাইনে করি, ডলার সাইন, দেখেন আপনাদের সাহস বেড়ে গেছে, ফাইন। ঠিক আছে, ডট ভ্যাল, এর মধ্যে কি দিব, হয়ে গেছে। তখন এটা কিন্তু হিজিবিজি হিজিবিজি, আমি জানি না আমার, মানে আপনাদের কিভাবে ট্রিট করতেছেন, করা যাবে হবে না? না করে আগেরটার মতোই করা হবে। এইরকম করা ভালো না? আচ্ছা এইভাবে করা যাবে, সমস্যা নেই, কেন করা যাবে। আমি যদি এবার ব্রাউজারে যাই এবং রিলোড দিয়ে দেখি কাজ করে কিনা, টি কিউ, টি কিউ চলে আসছে।
সো ভ্যালু থেকে কিভাবে ডাটা রিড করতে হয় খেয়াল করছে, ইনপুট এলিমেন্টের ভ্যালু থেকে ভ্যাল মেথড দিয়ে। স্যার ইনার স্ট্রিমিং গুলো যে ভাবে আমরা ধরতাম ওগুলো কিভাবে ধরতাম? হ্যাঁ সেটা আসবে এখন, এটা হয়েছে তাই না? আচ্ছা এখন মনে করেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম এই ফুল নেম এটা কেটে দিলাম, এরকম একটা ডিজাইন তৈরি করেন, শুধু লেখেন ফার্স্ট নেম আর লেখেন লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, বাটন টাটন কিছু নাই। এবং এই টেবিলের নিচে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিলাম, টেবিল ওই প্রথম টেবিলের মধ্যে শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম রাখা হয়েছে, আর এরপর একটা টেবিল নেওয়া হয়েছে সেখানে ফার্স্ট নেম এরপরে টিডি, লাস্ট নেম এরপরে টিডি, ফুল নেম এরপরে টিডি, টেবিলের মধ্যে একটা বর্ডার দিয়ে দিছি, একটা ওয়াইড দিয়ে দিছি, এবং আউটপুটটা এরকম আসতে পারে, হ্যাঁ এরকম। ওকে সরি এখানে ভুল লিখছেন, একটু ভুল লিখেছি, এটা হবে, এটা লেখেন ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম। এছাড়াও আমরা লিখেছিলাম ডেমো, ডেমো লিখতে পারছেন কিনা? ফোন দিলই কেন, এখন ধরেই না কেন? খেয়াল করছেন? সো আমরা যদি ব্রাউজারে যাই এভাবে আসছে তাই না? আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট নেমের মধ্যে আমরা যা লিখবো সেটা এখানে চলে আসবে, লাস্ট নেমে যা লিখবো সেটা এখানে চলে আসবে লেখার সাথে সাথে, এবং যখন ট্যাব দিয়ে সরে আসবো তখন এখানে কি চলে আসবে, ফুল নেম। হ্যালো, কই তুমি? ওই লেখার টাইপিং পিরিয়ডে কি করবে, আমরা যা লিখবো সেটা কোথায় চলে আসবে, এখানে এই বক্সে চলে আসবে। এখানে যখন কোনো কিছু টাইপ করবো টাইপিং পিরিয়ডে সেটা এখানে চলে আসবে। আর যখন ফুল নেম, কি ব্যাপার এটা কাজ হয় না কেন? ঠিক আছে। আর যখন লাস্ট নেমে কোনো কিছু লেখার পর তখন ট্যাব দিয়ে সরে আসবো, তখন ফুল নেমটা কোথায় প্রিন্ট হবে, এখানে তাই না?
এই কাজটা কিভাবে করতে পারি? হ্যাঁ মা, বলো কি হয়েছে? হ্যাঁ, কি অবস্থা? এরকম হচ্ছে কেন দেখেন তো? কোনো একটা কি প্রেস হয়ে আছে, মা বলো শুনতেছি। মাউস কোনটা ফ্রেশ কিবোর্ডে মাউস একটু দেখেন তো যে কি হয়েছে এখানে। হ্যাঁ বলো। শিফট চাপা রয়েছে শিফট আবার চাপে জোরে চাপ ক্লিক সরি, শিফট চাপ দিলে, ও আচ্ছা শিফটটা মনে প্রেস হয়ে আসলে না? আরে ফাজিল। ওকে, সো আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি। এবার আমরা যদি এভাবে বলি, এখন তো কোনো বাটন টাটন নাই তাই না? কোনো বাটন টাটন নাই, তো কিভাবে কাজ করে? So, প্রথমে ডলার সাইন লিখবো, ডলার সাইন লিখে ফার্স্ট নেম, এই ইনপুট বক্সের মধ্যে, এই ইনপুট বক্সের মধ্যে যখন আমরা কোনো কিছু লিখবো তাই না, এই ইনপুট বক্সটা, ইনপুট বক্সের আইডি কি ছিল? ফার্স্ট নেম, ফার্স্ট নেম ডট কিআপ। আমরা র পিএইচপিতে কি লিখতাম, সরি র জাভাস্ক্রিপ্টে কি লিখতাম? অন কিআপ, আর এখানে শুধু কিআপ। এবার প্যারেনথেসিসের মধ্যে কি লিখবো? ফাংশন, তাই না? ফাংশন, ফাংশনের মধ্যে এসে আমরা যেটা করব, আচ্ছা এটা কাজ করে নিই আগে। ভেল মানে হলো আমরা যে হ্যাঁ, আইডির মধ্যে ফাংশন দিতে বলতে সেই আইডি হয়েছে অ্যাকচুয়ালি দিস দিয়ে কি মিন করতেছে আপনি? মূল আইডি এইটা, হ্যাঁ। সো দিসের পরিবর্তে আমরা এটা লিখলে এখানে কাজ করতে সমস্যা নেই। সো আপনি রিসেন্টলি যে অবজেক্টটা, যে এলিমেন্টটা, HTML এর যে এলিমেন্টটাকে আমরা যে কুইরি যে অবজেক্টটা ধরছি রিসেন্টলি, ওইটাকে আমি মিন করতেছি কি দিয়ে? দিস দিয়ে, নাকি? আলটিমেটলি দিস মানে কোনটা? এই অবজেক্টটা, এটা একটা অবজেক্ট না? jQuery অবজেক্ট দিয়ে HTML এর যে এলিমেন্টের আইডি ফার্স্ট নেম তাকে ধরলাম, ঠিক আছে? এত ওরিড হওয়ার কিছু নয়, আমরা এগুলোই করবো সব, বাকি যতগুলো ক্লাস আসবে সবগুলো আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। তাহলে ওই এলিমেন্টটাকে তো প্রথমে তার ভ্যালুটাকে নিলাম, এই এলিমেন্টের মধ্যে কোনো কিছু যখন আমি টাইপ করতেছি, এটা একটা ইভেন্ট না? ইভেন্টের নাম কি? কিআপ। এই কিআপ ইভেন্টে
প্রথমে ইভেন্টটাকে এখানে অ্যাটাচ করে দিলাম, দিয়ে ও তার ভ্যালুটাকে নিয়ে এখানে রাখলাম, রেখে সেটাকে রেস ওয়ানের কোথায় দিয়ে দিলাম, HTML। সো তাহলে এখানে আমরা দুইটা মেথড অ্যাকচুয়ালি আছে। আপনি যখন ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানের কন্টেন্ট নিবেন অথবা দিবেন জি কুইরিতে, তখন মেথড কয়টা, দুইটা, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে টেক্সট। এই দুইটা মেথড আছে। এই ফাংশনটা ধরতে পারছেন কিনা? হ্যাঁ, আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখি কাজ করে কিনা। কাজ করতেছে, যা লিখতেছি সেটা এখানে চলে আসতেছে। তাহলে এখন লাস্ট নেমটা কি করব? একেবারে করবো। সেম। সো ফার্স্ট নেমের জায়গায় দিয়ে দিব লাস্ট নেম, আর এখানে রেস 2 হবে। ভেরিয়েবলটা আমরা চেঞ্জ করে লাস্ট নেম বলে দিচ্ছি। ওকে, এবার রেজাল্টের ফুল নেমের এখানে কি হবে? ফুল নেমের এখানে যেটা হবে, এখানে কি আপ হবে না, কি হবে, ব্লার। আমার হচ্ছে না। কি হচ্ছে না বলেন? কোনটাই হচ্ছে না। কি হবে? এই তো নাকি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। মিজান সেভ করতেছেন না কেন? তুই টাইপ করে ভালো ছিল নাকি? একটু হাত চালালে ভালো হতো, থাক না চালালে সমস্যা নেই। আমার ভিডিও দিয়ে দিই। আচ্ছা আজকে আপনি ছেড়ে দেবেন না? হ্যাঁ, আজকে এরপরে কিছু হবে না? না নতুন কিছু করবো না আজকে। আমি একটু বিদায় নিতে চাই আসলে। হুম? আসছেন কবে? আজকে আসছেন? গত রাত্রে আচ্ছা, আচ্ছা। মানে আমার বাসার মালামাল গত রাত্রে নামাইছি, পুরো রাত্রে এগুলো একটু কাজ করা হয়েছে। বাসা চেঞ্জ করছেন? তো শেষ তাহলে। আপনি মিরপুরে আছেন? হ্যাঁ ওখানে ভালো হয়েছে। আমি তো ক্লান্তি বোধ করছি আজকে। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক টায়ার্ড আপনি। হ্যাঁ সেটাই হচ্ছে আমার বুঝছেন, হ্যাঁ, সমস্যা নেই। আমার একটু ঘুমাতে হবে, ঘুমাতে হবে। মানে ঘুম হয়নি তো এই অবস্থা। দেখ আমি যে শিখিয়ে নিলাম জিনিসটা, হ্যাঁ, বিদেশি শিখিয়ে নিলাম, আমরা কি চাপ কাজ কি হয় এরকম দেখেন তো, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম। যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, ফার্স্ট নেমের মধ্যে লিখলাম মশিউর, এখানে লিখলাম রহমান, ট্যাব দিচ্ছি, এখানে মশিউর রহমান চলে আসতেছে। মানে কাজ করতেছে নাকি? ওকে, সো তাহলে আজকে এতটুকুনি। হ্যাঁ, তাহলে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাদেরকে ফেসবুক গ্রুপে আমি নোটিশ দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে মেল করলেও ভালো হয়। মেল সেই করলে আউটলুকটা অনেক সময় দেখা যায় না। দেখা যাবে না? স্যার আমাকে একটু ভিডিও দেখে দেবেন প্লিজ। অবশ্যই ভিডিও দিব। 6 থেকে শুরু করে আজকে পর্যন্ত 6 থেকে শুরু করে এখন জানাই দেওয়া যায় না? জি, এখন জানাই দেওয়া যায় না? এখন একটু